আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ যখন আল্লাহ তখন তুমি দেখবে, তখন তোমার কর্তব্য হবে রব্বুল আলামিন যতটুকু ভুল ত্রুটি হয়েছে সেজন্য ক্ষমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী চিত্র করার বিধান করেছে কার্যকালের জন্য বাগেরহাট এই শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য আজকের এই রোপণ সম্মেলনটা বাংলাদেশ জামাত ইসলামের একটা সাংবিধানিক বিশেষ রোপণ সম্মেলন এবং জামাত ইসলামী বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের অভ্যন্তরেও গণতন্ত্রের চর্চা আছে। এটা আমরা খুব আল্লাহর কৃতজ্ঞতার সাথে দাবি করে বলে থাকি। আমাদের উপরে যত সংকট, যত প্রতিকূল পরিবেশ, হামলা মামলা, হাজারো প্রতিবন্ধকতায় আমাদের আন্দোলনকে ক্ষমতাসীনরা থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তবুও আমরা আমাদের সংগঠনের আভ্যন্তরীণ নেতা নির্বাচন একেবারে কেন্দ্র, জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট প্রত্যেকটি স্তরে এই নির্বাচনের কার্যক্রম কখনো আমাদেরকে থামিয়ে রাখতে পারেনি। নির্বাচনের যে ইসলামের নেতৃত্বে যে কনসেপশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, পরামর্শের ভিত্তিতে, মতের ভিত্তিতে এবং ইসলামী নেতৃত্বের কনসেপশনের মূল কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার মধ্যে সেই সম্মানিত হওয়ার জন্য, সেই নেতৃত্ব হওয়ার জন্য যিনি তোমার জন্য বেশি আল্লাহকে ভয় করেন। মূলনীতির ভিত্তিতে আমাদের কোনো ভাই বোনেরা ভোট দিয়ে থাকে। সেভাবেই এই গণতন্ত্রের আভ্যন্তরীণ চর্চাটা জামাত ইসলামের মধ্যেই একমাত্র আছে এবং 26 কার্যকালের জন্য আমরা আনুষ্ঠানিকভাবে এই জেলা নির্বাচিত জেলা আমিরের নাম ঘোষণা করছি। আমাদের ভাই এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠার সম্মানিত সদস্য, বিশিষ্ট আলেম, আপনাদের সকলের প্রিয় পরিচিত এবং নিবেদিত প্রাণের মানুষ মাওলানা রেজাউল করিম। আমরা তার আমির নির্বাচিত হয় তার জন্য দোয়া করি, অভিনন্দন জানাই। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখি, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখি ওয়াদা করতেছি যে আমিন আমিন। আল্লাহ তাআলা তো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন ও আনুগত্য সবকিছুর উপর অগ্রাধিকার ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করি। বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়া কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করি। رب السماوات والأرض ورب العرش الكريم يوم يقوم الحساب ربنا هب لنا ইসলামী আন্দোলনের পূর্বর জনপদ এই বাগেরহাটে জেলা আল্লাহ তার সঙ্গী সাথী এই জেলার সমস্ত দিনী ভাইরা তার সাথে থেকে যদি এই দায়িত্ব পালনে সাহায্য করতে পারে, ভাইরা যদি দোয়া করতে পারে, আল্লাহ সেই রুহামা ও বাইরা হোক, সেই কুয়াত এই জামাতের মধ্যে তুমি দাও। ইয়া আল্লাহ, সারা দেশে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, যে নৈরাজ্য, যে চ্যালেঞ্জ, ইয়া আল্লাহ তোমাকে হাজির রেখে তোমার সাহায্য করে নির্ভর করে আমরা মোকাবেলা করতে পারি। তুমি আমাদের চেষ্টা তৌফিক দাও। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।